কাল বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে প্রোগ্রাম সেরে আজ 19শে এপ্রিল আমরা বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়লাম বিষ্ণুপুরের বিভিন্ন মন্দির ঘোরার উদ্দেশ্যে। বিষ্ণুপুর যেহেতু মন্দির নগরী, আমি যতবারই বিষ্ণুপুর দেখি না কেন আমার বিষ্ণুপুর ঘুরতে ভীষণ ভালো লাগে। আর সবথেকে বড় ব্যাপার, বিষ্ণুপুরে আমার পড়াশোনা, আমার গুরুজির বাড়ি বিষ্ণুপুরে। তো কাল প্রোগ্রাম সারার পর আজ মনে হলো বাচ্চাদের নিয়ে একটু বিষ্ণুপুরটা ঘুরে আসি, তাই এখন চলে এলাম রাসমঞ্চে। এখন আছি রাসমঞ্চে। তো এবারে বাকি মন্দিরগুলো আমি ঘুরবো, তারপর আমরা রওনা হয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো কাল প্রোগ্রাম আমার ভীষণ ভালো হয়েছে। বিষ্ণুপুর বর্ষবরণ এবং বিষ্ণুপুর নৃত্য উৎসব যদুভট্ট মঞ্চে করলাম, ভীষণভাবে সাকসেস পেয়েছি আমরা। এবার আশা রইল অন্য কোথাও করার, আর সুযোগ পেলে আবার বিষ্ণুপুরে এসে আমরা প্রোগ্রাম করব। এখন আমরা একটা টোটো করে নিয়েছি, আমরা সবাই আছি এখানে। আর এখন আমরা যাচ্ছি মদনমোহন মন্দিরের দিকে। বাবার মন্দির মানে মনোরাজা মানে এই সেই মন্দিরটা দেখাতে। এখন আমরা আছি মদনমোহন মন্দিরে বিষ্ণুপুর। এই হলো মেন মন্দির, কত সুন্দর টেরাকোটার কাজ। আর এই হলো নাট মন্দির। এই হলো মদনমোহন মন্দির। আর এই হলো রাধাকৃষ্ণ, ভগবান কৃষ্ণ এখানে স্বয়ং বিরাজমান। কথায় আছে মন্দির নগরী বিষ্ণুপুর, সত্যিই মন্দির নগরী। এখানে প্রচুর মন্দির আছে, আর প্রতিটা মন্দিরের কাজ কিন্তু টেরাকোটা। আর এই হলো ভোগের জায়গা, মানে ঠাকুরকে যেখানে ভোগ নিবেদন করা হয়, রান্না হয়, সেই জায়গাটা এটা। আর এই মন্দিরের বাইরে প্রচুর দোকান কেনাকাটিরও। এখন আসলাম বিষ্ণুপুর রাজবাড়িতে। এই হলো রাজবাড়ি। এবারে এখানে প্রচুর মন্দির আছে, সেইগুলো একটু ঘুরে দেখব। এখন আমরা ঢুকছি লালজুর মন্দিরে। এটাও শ্রীকৃষ্ণের মন্দির, রাজবাড়ির ভেতরে এই মন্দিরটি। এই হলো মা মৃন্ময়ীর মন্দির বিষ্ণুপুরে। মা মৃন্ময়ীর মূর্তিটি গঙ্গা মাটি দিয়ে তৈরি। এই যে এখানে এখন পুজো হচ্ছে, ফটো তোলা নিষিদ্ধ, তাই জন্য ভেতরে গিয়ে আমি কিছু দেখাতে পারছি না। মায়ের মূর্তি পুরো গঙ্গা মাটি দিয়ে তৈরি, এবং মা যেখানে আছেন উনি মাটির ঘরেই আছেন। মৃন্ময়ীর মন্দিরের বাইরেই একটি মন্দির আছে, সেটি হচ্ছে নহবতখানা। এই যে এটি নহবতখানা। এই হলো জোড় বাংলা। এখানে দুটো মন্দির একসাথেই জোড়া লাগানো আছে, সেই জন্য এর নাম হচ্ছে জোড় বাংলা। এই যে মন্দিরগুলো দেখছেন, এটা টোটাল চুন সুরকি দিয়ে তৈরি, তাই এত গরমেও ভেতরটা খুবই ঠান্ডা। এখানের প্রতিটি মন্দিরই
খুব ঠান্ডা, চুন সুরকি দিয়ে তৈরির কারণে, আর অনেক পুরানো মন্দির এগুলো। এই যে এই জায়গাতে দুটো মন্দির ভাগ হয়েছে, ওপরে একটু দেখাবার চেষ্টা করছি, ক্যামেরা অতদূর যাচ্ছে না। এই যে এই জায়গাটাতে ছাদটা জয়েন্ট হয়েছে, বাকি মন্দিরটা এখানে সেপারেশন করা হয়েছে। জোর বাংলো, এই জন্যই নাম। ওটা তো পরে দিয়েছে যাতে না পড়ে যায় বহুত দিনের ইয়ে। এই যে প্রতিটা মন্দির প্রাঙ্গণে এরকম পোড়ামাটির জিনিস দোকানে বিক্রি হচ্ছে। মা মিন্ময়ীর মন্দিরের সামনাসামনি যে মন্দিরটি আমি দেখালাম সেটা হলো নহবতখানা, আর এই হলো সেই মন্দির। প্রতিটি মন্দিরের, বিষ্ণুপুরে প্রতিটি মন্দিরের বাইরে এরকম বড় বড় পাঁচিল দেওয়া আছে, কারণ সেই সময়কার রাজাদের আমলে এখানে সেই সময় কোনো মাইক ছিল না, তাই ভেতরে কোনো অনুষ্ঠান হলে সেই আওয়াজ যাতে ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকে, ঘরের মধ্যে যারা শুনবে সেই আওয়াজ যেন ভালোভাবে শুনতে পায়, এই জন্য বড় বড় পাঁচিলের ব্যবস্থা করা হয়েছিল, বাইরে যাতে আওয়াজ ছড়িয়ে না পড়ে। এই হলো পাঁচ চূড়া মন্দির, উপরে 5টা চূড়া আছে। এই হলো প্রথমে মাঝখানে যেটা দেখা যাচ্ছে সেটা প্রধান চূড়া, আর এরকম সাইডে 4টে চূড়া রয়েছে। একটা মন্দিরের মধ্যে 5টা চূড়া, সেই জন্য এই মন্দিরটির নাম পাঁচ চূড়া মন্দির। ভেতর দিকে গিয়ে আমি কোনো ভিডিও দেখাতে পারলাম না, তার কারণ এটা প্রোটেক্টেড এরিয়া, এখানে কোনো ভিডিও করা নিষিদ্ধ। আমি ফটো তুলতে পারি কিন্তু ভিডিও করা যাবে না। বিষ্ণুপুর আসবো আর মা ছিন্নমস্তা মায়ের মন্দিরে পুজো দেবো না, সেটা তো হতে পারে না। তাই মায়ের দর্শন করলাম এবং পুজোও দিলাম। এখান থেকে মায়ের প্রতিমা দেখা যাচ্ছে। আমাদের বিষ্ণুপুর ঘোরা প্রায় শেষের দিকে, এবার আমরা বাড়ির পথে রওনা হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শিল্পে থাকবেন।